السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شكر إكرام لكم وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيت جنات جامع مسجدে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আমার মুরব্বিরা পর্দার আড়ালে থাকা আমার বড়রা আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশার নামাজ আদায়ের পরে কোরআন মাজিদের ভালোবাসায় কোরআন মাজিদের মহব্বতে কোরআন মাজিদ কেন্দ্রিক কিছু আলোচনা এই সময়ে আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা ব্যস্ততা এই ব্যস্ততা থাকা সত্ত্বেও এই ব্যস্ততা মুখর সময় থেকে সময় বের করে কোরআন মাজিদের আসরে পড়বার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সর্বগুণ ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেক দিন যাবত
এই তাফসীর মাহফিল হয়েছিল, আমাদের কোরআন মাজিদ কেন্দ্রিক সেমিনার হয়েছিল। মাঝখানে রমজান গেল, ঈদ গেল, ঈদ পরবর্তী আমাদের আজকের এই সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশা ভরসা এবং কোরআনকে ভালোবেসে যে বসেছি, কোরআন মাজিদের নূর দিয়ে আমাদের দিনটাকে পরিপূর্ণ করে দেন, করেন আমিন। আমিন। কোরআন আলো, এর আলোচনা যত বেশি হয় হৃদয়টা তত বেশি আলোকিত করে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রকৃত আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই। পৃথিবীতে যারা আমার বিধানকে প্রতিষ্ঠা করবে, আমার বিধান মোতাবেক চলবে, এমন একটি দল, এমন একটি জাতি আমি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা এই কথাটা ফেরেশতাদেরকে বলেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথাটা যে বলেছিলেন, এটা কি পরামর্শমূলক বলেছিলেন না সংবাদ দিয়েছিলেন? এটা সংবাদ দিয়েছিলেন যে আমি এভাবে করব। তো মানব জাতি এই পৃথিবীতে সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে জিন জাতি ছিল। জিন জাতি তারা পৃথিবীতে এসে তাদের সৃষ্টির পরে তারা পৃথিবীতে নানা ধরনের অরাজকতা করতে শুরু করলো, আরম্ভ করলো, এবং ফেরেশতা তাদের সেই অরাজকতা দেখতে পেয়েছে। যখন দেখলো যে জিন জাতি তো চরম সমস্যা সৃষ্টি করেছে, তাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ চলছে এবং তারা একে অন্যের সাথে যুদ্ধ, একে অন্যের সাথে বিভিন্ন ধরনের কাম বিতণ্ডা করছে, আল্লাহর নাফরমানি করছে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করব। তো ফেরেশতাদের যে অভিজ্ঞতা ছিল, পূর্ব এক্সপেরিয়েন্স ছিল, সেই অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা বললেন যে আপনি মানুষকে সৃষ্টি করবেন। তো মানুষ এর আগে দিন জাতি বর্তমানে পৃথিবীতে এখনো আছে, তারা তো খুব একটা ভালো কাজ করছে না। এখন সৃষ্টির উদ্দেশ্যটা কি? যদি এই উদ্দেশ্য হয় যে আপনার অনুগান গাবে, আপনার পবিত্রতা বর্ণনা করবে, প্রশংসা করবে, তাহলে তো আমরাই আছি। যেহেতু ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ দিয়ে রাখেন, ওই কাজের ভিন্ন কাজ করার তাদের ক্ষমতা নেই। কত ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থা তাসবিহ করতে থাকবে। সুবহানাল্লাহ। কতটুকু বানিয়েছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণকীর্তন করতে থাকবে। এভাবে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ, এবং ফেরেশতা এটা করতেই থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা বললেন যে যদি উদ্দেশ্য এটাই হয় যে আপনার গুণকীর্তন করা, আপনার প্রশংসা করা, তাহলে তো আমরাই আছি। জিন জাতি রেকর্ড খুব ভালো না, তো মানব জাতিকে সৃষ্টি করবেন, তো ওরা যদি পৃথিবীতে এসে আবার অরাজকতা শুরু করে, তাহলে তো আর কি করবে? এই একটা বিষয় হতে পারে যে ফেরেশতারা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলেছে। অথবা খলিফা, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। তো প্রতিনিধি আল্লাহর বিধান কায়েম করবে, ফয়সালা করবে। ফয়সালা করবার জন্য অরাজকতা লাগবে না? লাগবে। কি বলেন? একজন শাসক আছে, সে শাসন কখন করবে? যখন তার অধীনে শাসিত ব্যক্তিবর্গ আছে, তারা যখন ওই শাসকের কথাকে অমান্য করবে, তখন কি করতে হয়? তাদেরকে শাসন করতে হয়, শাসনের লাঠি ঘুরাইতে হয়, তাদের উপরে প্রয়োগ করতে হয়। তো খলিফা এই শব্দ থেকেই ফেরেশতাগণ বুঝতে পেরেছে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। মানব জাতি পৃথিবীতে এসে রক্তপাত করবে, তারা পৃথিবীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, পৃথিবীতে এসে রক্ত ছড়াবে, একে অন্যের হক নষ্ট করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এদেরকে প্রতিনিধি বানিয়েছে, তো এদের মধ্য থেকে যারা ভালো ব্যক্তি হবে, এরা কি করবে? ওদের
উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রয়োগ করবে। এই দুইটা সম্ভাবনাই হতে পারে যে ফেরেশতাগণ কে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন খলিফা বানাবো, তো ফেরেশতারা খলিফা বানানোর কথা শুনে কেন তারা বললেন যে আমরা তো আপনার অনুমতি করছি? কেন তারা এই কথা বললেন যে ওরা তো পৃথিবীতে রক্তক্ষরণ করবে, ওরা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে, ওরা পৃথিবীতে একে অন্যের হক নষ্ট করবে? এটা কেন বললেন? এই দুইটা কারণ হতে পারে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তখন ফেরেশতারা বললেন, আপনি কি এমন একটা জাতি বানাতে চাচ্ছেন যারা মাইয়ুফসিদু ফিহা, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে, ওয়ায়াসফিকু দিমা, রক্ত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। পৃথিবীর বুকে পবিত্রতা ঘোষণা করবার লোক যদি মানব সৃষ্টি করতে চান, পৃথিবীর বুকে আপনাকে ডাকবে এই জন্য যদি মানুষকে সৃষ্টি করতে চান, তাহলে তো আপনাকে ডাকবার মতো লোক আছে না নাই? আছে। আছে। আপনাকে ডাকার মতো আমরা তো আছি, তাহলে তো আর দরকার নেই মারানো। আমরা আপনার গুণকীর্তন করি, পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা তোমরা শোনো যে আমি যে বিষয়টা জানি তোমরা তা জানো না। মানুষের মধ্যে আমি তো দুইটা জিনিস দিয়ে রেখেছি। আজকে আমরা সূরা আশ-শামস তেলাওয়াত করেছি না, দ্বিতীয় রাকাতে? এই সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا وَقَدْ خَابَ مَن دَسَّاهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করার পরে তার মধ্যে ভালো জিনিসের গুণ সেটাও দিয়ে রেখেছি, আবার খারাপের দিকে যাওয়ার ক্ষমতা তার মধ্যে দিয়ে রেখেছি। তবে কথা হলো, যে ব্যক্তি তার ভালো আইডিয়াকে বাস্তবায়ন করবে তার জীবনটা সফলতায় ভরপুর করে দিবে কে? আল্লাহ তাআলা। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার জীবনটাকে নফসের অনুগামী করবে, যে তার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানার প্রতি এগিয়ে নিয়ে যাবে, আল্লাহর নাফরমানের দিকে এগিয়ে নিয়ে যাবে, তার জীবনটাকে ব্যর্থকাম করে দিবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। স্পষ্ট কথা যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে দুইটা দিয়ে দিয়েছেন। দুনিয়া তো হচ্ছে পরীক্ষার জায়গা। দুনিয়া হচ্ছে কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এক্সামিনেশন হল এটা। এখানে আপনাকে পরীক্ষা করা হচ্ছে, আপনাকে রোগ বালাই দিয়ে পরীক্ষা করা হচ্ছে। আমরা এশার নামাজে প্রায় সূরা আল ফাজর তেলাওয়াত করি, ওখানে আল্লাহ বলেন, আমি কিন্তু সবাইকে সব জিনিস দিয়ে পরীক্ষা করি না। আমি কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করি। আল্লাহ বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। মানুষের মধ্যে একটা শ্রেণী এমন আছে, আমি ওদেরকে পরীক্ষায় ফেলি ধন সম্পদ দিয়ে, সেই ধন সম্পদ পেয়ে মনে করে আর বলতে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে অনেক সম্মানিত করেছেন, অনেক কিছু করেছেন। আবার আরেকটা শ্রেণী এমন আছে, আমি ওদেরকে পরীক্ষা করি ফাকাদা আলাইহি রিজকা, তার সকালের খাবার থাকলে দুপুরের খাবার নেই, দুপুরেরটা থাকলে রাতের খাবার নেই, সে মনে মনে বলতে থাকে ফায়াকুলু রাব্বি আহান, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যাকে ধন সম্পদ দিয়েছেন সেও কিসের মধ্যে আছে? পরীক্ষা। যাকে ধন সম্পদ দেয়া হয়েছে সে কিসের মধ্যে আছে? পরীক্ষা। সে আছে শুকরের পরীক্ষায়। কিসের পরীক্ষায়? শুকর। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে কি করে না? করে কি করে না, এই পরীক্ষায় এই ব্যক্তি লিপ্ত আছে। আর যে ব্যক্তির পেটে ক্ষুধার্ত, তার বাড়িতে খাবার নেই, পরনে ভালো কাপড় নেই, সন্তানটাকে ভালো কিছু দিতে পারছে না, স্ত্রীকে ভালো কিছু দিতে পারছে না, সে এবং তার পরিবারও পরীক্ষার মধ্যে আছে। তারা আছে কোন পরীক্ষায়? সবরের পরীক্ষায়। কিসের পরীক্ষায়? সবরের পরীক্ষায়। এজন্য মানব জীবন এই পুরোটা হচ্ছে পরীক্ষার জায়গা। রাসূল কত চমৎকার বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, যে মুমিনের হায়াতটা দেখলে বড় আশ্চর্য লাগে।
বড় আশ্চর্য লাগে, এত সুন্দর হায়াত আর জীবন হয় কিভাবে, যে সে খেয়ে দিয়ে খুব সুন্দর জীবন যাপন করছে, আর যদি শুকরিয়া আদায় করে তাহলে তার জীবনটা কি হয়ে যায়, সফল কাম হয়ে যায়। আবার দুনিয়াতে মুসিবত চলে এসেছে, পেটে ভাত নেই, পরনে ভালো কাপড় নেই, থাকার মতো সুন্দর বাসস্থান নেই, চিকিৎসা করার মতো টাকা পয়সা নেই, সে তখন সবর করে তার জীবনটাকে সফলতায় ভরপুর করে দিবে কে, আল্লাহ তাআলা। যে জীবনটা অনেক চমৎকার মুমিনের জীবনটা, যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাম্বার পাওয়া সম্ভব, কি বলেন, নাম্বার পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। শুকরের পরীক্ষা আছেন, শুকরিয়া আদায় করেন, না খেয়ে আছি আবার সবর করি, ধৈর্য ধারণ করি, আমার জীবনকে সুন্দর করে দিবে কে, আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন। এটাই তো ফেরেশতাদের মধ্যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাফরমানি করার কোনো ক্ষমতা দেন নাই। ফেরেশতার মধ্যে নাফরমানি করার কি নেই, ক্ষমতা নেই। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের গুণ বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলে তারা ওটাই করে, এটার বিপরীত করার ক্ষমতা ওদের নেই। তো এজন্য ওদের গুণকীর্তন তো অবশ্যই আছে, কিন্তু মানুষের গুণকীর্তন হচ্ছে সে যখন মসজিদে আসতে শুরু করে তখন তাকে শয়তান পিছন দিকে টানতে থাকে, কি বলেন, ঠিক। টানতে থাকে না? সে যখন আল্লাহর নিয়ত করে হাজারো চিন্তা তার মাথায় চলে আসে। সে যদি একটা হচ্ছে নিয়মিত অভ্যস্ত হয়ে যাওয়ার, আমাদের খেয়াল করার কথাটা যে আপনি ছোটবেলা থেকে 6 রাকাত তাওয়াবিদ করে আসছেন, এটার মধ্যে যতটা কষ্ট হয় পড়তে, যে অভ্যাস হয়ে যাওয়া, কিন্তু আপনি আজকে 2 রাকাত নামাজ বেশি পড়বেন, এইটাতে কষ্ট আরো বেশি হয় না, কম হয়? আরো বেশি হয়। মনে হয় যেন মাথার উপরে কে বোঝা চেপে দিয়েছে, একটা বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে, যে হাজারো কাজ সব শেষ মনে হয়। অথচ আপনার পাশে যে লোকটা ছিল, যে লোকটা এই ওয়াসওয়াসার কারণে সে 2 রাকাত নামাজ পড়বে কি করবে না, করবে কি করবে না কনফিউশনে আছে, তাকে শয়তান নিয়ে গিয়েছে, আর আপনি নামাজ পড়ে জোর করে নামাজ পড়ে গিয়েছেন, দেখলেন যে তার আগে আপনি গিয়ে বাসায় পৌঁছছেন এবং কাজে সুন্দর মতো বসতেন। সে এখান থেকে গিয়ে ওখানে কথা বলতে 10 মিনিট শেষ করে, তখন তার কোনো কাজের চাপ নেই। শয়তান কিভাবে যে কাজ করে, আমরা তো মনে করি যে আমরা খুব ফ্রি ভাবে আছি, না, ব্যাপারটা এরকম না। আমার পিছনে ইবলিস লেগে আছে, আমার পিছনে শয়তান লেগে আছে। শয়তান প্রতিনিয়ত সে চেষ্টা করছে কিভাবে জাহান্নামের দিকে টেনে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা যায়, প্রতিনিয়ত সে চেষ্টা চালাচ্ছে। দেখবেন আপনি তাসবিহ শুরু করেছেন, ফজরের নামাজের পরে তাসবিহ পড়তে কতক্ষণ লাগে সময়? আমরা সর্বোচ্চ 5 মিনিট করি, এর বেশি করি না। তো এই 5টা মিনিট বসার মতো সুযোগ তার নেই, অথচ এই লোকটা গিয়ে কি করবে, অফিসে যাবে না, কি বলেন? ফজরের পরে নামাজ শেষ করে অফিসে যাবে না, কোথায় হাঁটতে বের হবে? 5 মিনিট করে হাঁটতে বের হলে কি হাঁটা বন্ধ হয়ে যাবে? না, জি না। তাহলে কি হবে? কোনো কাজ নেই, হয়তো বাসায় গিয়ে ঘুমাবে। ঘুম আসতে তো 5 মিনিট সময় লাগে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার এই জিকিরের বদৌলতে আপনার দিনটা প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। আপনি এখানে জিকির করে যান, আপনি ঘরে গিয়ে শুন, দেখবেন তৎক্ষণাৎ ঘুম চলে আসবে। কিন্তু এই যে 5টা মিনিট কি যে কিভাবে মানুষকে বেঁধে রাখবে তা বুঝতেছি না। এই 5 মিনিট সময় দেওয়ার মতো তার নেই। সালামটা ফেরানো বাকি, সিরিয়াল ধরে আছে। মাসবুক যদি কেউ থাকে এখানে, মনে হয় যেন মাসবুক নামাজ শেষ করতে পারবে না, তার সামনে 10 জন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। কি ভাই, দুনিয়ার জীবনটা কি এমনই? এটা তো পরীক্ষার জায়গা আপনার। এটা আপনার এখানে একবার তাসবিহ পড়বেন, জান্নাতে আপনার জন্য গাছ প্রস্তুত করে দিবে কে, আল্লাহ তাআলা। এখানে তাসবিহ পড়বো, ওখানে গাছ উঠতে থাকবে। আমি এখান থেকে ফোনে যদি কল করি, তাহলে কি আজকে আমেরিকায় কল করি, ফোনটা বেজে কোনো ওখানে, কি বলে?